হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে তাণ্ডব সিনেমায় জয়া আহসানের ক্যারেক্টারটা কেমন হতে পারে এটা নিয়ে একটা প্রেডিকশন দিব। আমি এই ভিডিওটা এখন বানাচ্ছি কারণ পরবর্তীতে এটা নিয়ে অনেক আপডেট আসবে, জয়া আহসানের ক্যারেক্টারটাও রিভিল করা হবে। বাট আমি চাচ্ছি যে এখন একটা প্রেডিকশন দিয়ে রাখবো, বা আমার যেটা মনে হচ্ছে পরবর্তীতে সেটা বা সেরকম কিছু হয় কিনা। আমি গত একটা ভিডিওতেও তাণ্ডব নিয়ে যখন আপডেট দিচ্ছিলাম তখন বলেছিলাম যে এই ক্যারেক্টারটা কেমন হতে পারে এটা নিয়ে আমার মাথায় কিছু চলছে, আমি হয়তো পরবর্তীতে শেয়ার করব। তো কেমন হতে পারে তাণ্ডবে জয়া আহসানের ক্যারেক্টার? প্রথমত, তাণ্ডব হতে যাচ্ছে পলিটিক্যাল অ্যাকশন ধর্মী একটা সিনেমা, এবং এই ধরনের প্লট নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম কাজ হয়। তাণ্ডবে এখন পর্যন্ত যতটুকু কনফার্ম যে এই সিনেমায় দুজন নায়িকা থাকবে, এবং দুজনই বাংলাদেশ থেকে। একজনের নাম শোনা যাচ্ছে জয়া আহসান, আর একজন হতে পারে নাটকের কেউ। সো যাই হোক, জয়া আহসানের ক্যারেক্টারটা নিয়ে আমার যেটা মনে হচ্ছে, সবাই তো কেজিএফ চ্যাপ্টার 2 দেখেছেন। কেজিএফ এ রাবিনা তান্ডন, আই থিঙ্ক এরকম তার নাম, আমি ভুল হতে পারি, বাট তার নামটা রাবিনা তান্ডন এরকম হতে পারে। এবং কেজিএফ চ্যাপ্টার 2 এ তার ক্যারেক্টারটা ছিল ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। সো এটা যে আমার শুধু মনে হচ্ছে যে হ্যাঁ জয়া আহসানের ক্যারেক্টারটা লাইক এরকম হতে পারে, শুধু এরকম কিছু হতে পারে বা মনে হচ্ছে এরকম নয়, আমি অনেকটাই কেন জানি কনফার্ম যে জয়া আহসানের ক্যারেক্টারটা তাণ্ডব এরকমই হতে পারে। যেহেতু তাণ্ডব একটা পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমা, নায়িকাও থাকবে দুজন। সো এখানে জয়া আহসানের ক্যারেক্টারটা কোনোভাবেই শাকিব খানের নায়িকা হিসেবে আই থিঙ্ক তাকে রাখবে না বা তাকে দেখাবে না, তাকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবেই দেখাবে। দেখেন কেজিএফ চ্যাপ্টার 2 এ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হিসেবে যাকে দেখায় তাকে সেই ক্যারেক্টারে একদমই ফিট মনে হয়। আর আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আপনি 40+ এজে কোনো আর্টিস্টকে নিতে চান, তাকে আপনি প্রাইম মিনিস্টার বা পলিটিক্যাল লিডার হিসেবে দেখাতে চান, তাহলে এজের দিক থেকেও জয়া আহসান বেস্ট অপশন, আর অভিনয়ের দিক থেকেও জয়া আহসান বেস্ট অপশন। তাণ্ডব পলিটিক্যাল অ্যাকশন ধর্মী কোনো সিনেমা হয়ে থাকে, যদিও এটাই শোনা যাচ্ছে এটাই এরকমই হবে, তাহলে কনফার্ম থাকতে পারেন যে জয়া আহসানের ক্যারেক্টারটা লাইক সে কোনো পলিটিক্যাল লিডার বা প্রাইম মিনিস্টার লাইক এরকম কিছু হতে পারে। দেখেন তাণ্ডব কিন্তু রায়হান রাফির অনেক আগের একটা কনসেপ্ট, প্রথম দিকের। সেই সময়টাতে সে সিনেমাটা বানাতে পারেনি, বাজেট ইস্যু, বা বাংলাদেশে পলিটিক্যাল জনরার ভিতর যদি আপনি কাজ করতে চান সেখানে অনেক ধরনের প্রবলেম থাকে। আর সেই সিনেমায় যদি আপনি কোনো ফিমেল ক্যারেক্টারকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখান বা পলিটিক্যাল কোনো লিডার হিসেবে দেখান, তাকে দেখাতে হবে একদম ফেরেশতা হিসেবে। এটা বাস্তব কথা। আমাদের আগের যে পলিটিক্যাল লিডার ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সময়কালে যদি এই সিনেমাটা বানাতো তাহলে তাকে দেখাতে হতো ফেরেশতা, সে অ্যাঞ্জেল। যাক, সেই সময়টা চলে গেছে, এখন বাজেটের প্রবলেম নেই। পলিটিক্যাল কোনো বিষয়কে যদি সেভাবে প্রেজেন্ট করতে চায়, উপস্থাপন করতে চায়, ডিরেক্টরের যে ভিশন সেটা অনুযায়ী সে এখন সেটা করতে পারবে, সেটা দেখাতে পারবে। যদি ওভারঅল ক্যালকুলেট করা যায় তাহলে তাণ্ডবে জয়া আহসানের ক্যারেক্টারটা লাইক এরকম হতে পারে। সো দেখা যাক তাণ্ডবে আমরা জয়া আহসানকে কিভাবে দেখতে পাই। যদি এরকম কিছু হয় তাহলে আই থিঙ্ক এটাই বেস্ট হবে। তো এই ছিল এই জয়া আহসানের ক্যারেক্টারটা নিয়ে আমার প্রেডিকশন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।